দেখো বন্ধুরা, আমি এখন মুরগির মাংস রান্না করব। এই জন্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করে রাখার জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এই 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি, এখানে রয়েছে রসুন বাটা, জিরে বাটা আর 2টো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম আমি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। দিয়ে এটাকে আমি এখন ম্যারিনেট করে রাখবো। আমি হাত দিয়েই ম্যারিনেট করছি। দেখো, আমি সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। আমি 5 মিনিট রেখে দেবো এইভাবে। খুব বেশি রাখার প্রয়োজন হয় না, অনেকেই বলে 15 মিনিট 20 মিনিট। আসলে স্বাদটা হচ্ছে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে রান্না করা। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে রান্না শুরু করব। মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি আজকে রান্না করছি লাল আলু দিয়ে। এখন শীতের সময় লাল আলু দিয়ে মুরগি খেতে খুব মজা লাগে, মাংস খেতে, মাংস মাছ সব খেতে খুব মজা। আমি লাল আলু দিয়ে এই জন্য আজকে মাংসটা রান্না করব। আমি একটা আলুতে লবণ হলুদ কিছু দেবো না, শুধু হালকা করে ভেজে তুলে নিব। দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলো তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি আমি আলুগুলো। দেখো, হালকা করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এখন আমি মাংসের জন্য পেঁয়াজগুলো, কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো ছেড়ে দিচ্ছি। বাইরে নানা ধরনের শব্দ, বাজির আওয়াজ শোনা যাচ্ছে। আমি অবশ্য রান্না এখনো শেষ করতে পারিনি, রান্না করছি প্রায় শেষের পথে। অনেক ধরনের আওয়াজ আজকে থাকে। ফার্স্ট আওয়াজগুলো ভালোই লাগছে, চারিদিকে গান বাজছে, বাজি ফাটানোর আওয়াজ পাওয়া যাচ্ছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য।
বা গরম করে নেওয়ার জন্য সবাই। আমাদের সবাইকে স্বাগতম নতুন বছরে। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক, সবাই ভালো থাকবে, এটাই আমার কামনা। আমাদের জন্য এই ভাতটা আমি বয়ে নিয়ে আসলাম। আমি এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এক একজন এক এক রকম তোমরা গ্রেভি করতে পারো, পাতলা ঝোলও করতে পারো। আমি অবশ্য আজকে পাতলা ঝোল করবো না, আমি একটু গায়ে রাখা একটু কষানো থাকবে, জাস্ট একটু জল পরিমাণ মতো জল দেবো যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। দেখো বন্ধুরা, আতশবাজি শুরু হয়ে গেছে। আমরা একটু পরে আতশবাজি দেখতে যাবো, তোমরাও দেখবে, আমরা দেখবো আতশবাজি। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। দেখো সুন্দর আতশবাজি হচ্ছে, কারণ আমরা পুরাতন বছরকে বিদায় জানাতে চলেছি। কিছুক্ষণের মধ্যে 2024 আমাদের থেকে অতীত হয়ে যাবে। দেখো আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সেদ্ধ হয়ে যাবে বেশ। আমি এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম, এটা একটু হবে। আমরা ততক্ষণ বাইরে আতশবাজি শুরু হয়েছে, আমরা দেখে আসি, চলো যাই। বন্ধুরা, আতশবাজি শুরু হয়ে গেছে। আমরা আতশবাজি একটু দেখছি, কারণ আমাদের ছাদে ওঠার পারমিশন নাই। বন্ধুরা, আমার মুরগি রান্না শেষ। আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে এখন এটা নামিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি।